আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে আমরা বেসিক অ্যাকাউন্টিং প্রিন্সিপাল অ্যাকাউন্টিংয়ের অ্যাকাউন্টিং ইকুয়েশন 2 নম্বর ফর্মেট দ্বিতীয় ক্লাস নিব। সকলে বইটা বের করুন। 2 নম্বর ফর্মেট টেবুলার অ্যানালাইসিস। দ্বিতীয় ক্লাসে আমরা 2 নম্বর অঙ্ক থেকে শুরু করবো। এটা আছে প্রবলেম নম্বর 10। আমাদের বইটা বের করুন। এই অঙ্কটাও দেখেন সার্ভিস কনসার্ন, সেবামূলক প্রতিষ্ঠান এগুলো। যেমন প্রবলেম নম্বর 10-এ বলছে নন্দিনী গ্র্যাজুয়েটেড ফ্রম কলেজ ইন জুন। কলেজ পাশ করে আসছে জুন মাসে 2009 সালে উইথ এ ডিগ্রি ইন আর্কিটেকচার। উনি একজন আর্কিটেক্ট হয়েছেন। অ্যান্ড ডিউরিং জুলাই দ্য কমপ্লিটেড দিস ট্রানজ্যাকশন। আর্কিটেকচারের উনি প্র্যাকটিস শুরু করেছে, জুলাই মাসে তার লেনদেন ট্রানজ্যাকশনগুলো হয়েছে। যেমন জুলাই 1 তারিখে কিছু লেনদেন ছিল, 2 তারিখ, 5 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 15, 17, 22, 25, 27, 29 আর 31-এ 5টা লেনদেন হয়েছিল 31 তারিখে। এগুলো আমাদেরকে কি করতে হবে? প্রথমে দেখাতে হবে শো দ্য ইফেক্ট অফ দ্য অ্যাবভ ট্রানজ্যাকশন অন দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন ইউজিং এ টেবুলার ফর্ম। টেবুলার অ্যানালাইসিসের মাধ্যমে অ্যাকাউন্টিং ইকুয়েশন দেখাও উপরে এই লেনদেনগুলি। তারপর 2 নম্বর শো দ্য জেনারেল জার্নাল। সাধারণ জাবেদা দেখাতে হবে। জার্নাল এন্ট্রি ফর দ্য অ্যাবভ ট্রানজ্যাকশন ব্র্যাকেটে বলছে এক্সপ্লেনেশন আর নট নিডেড। এক্সপ্লেনেশন কোনো প্রয়োজন নেই, ব্যাখ্যা বাদেই জাবেদা দিতে হবে। তাহলে একটা টেবিল তৈরি করেন। অ্যাসেট এবং লায়াবিলিটি। প্রথম কলামে লিখলাম ডেট, লাস্ট কলামে কমেন্ট লিখলাম। অ্যাসেট একটু বেশি হয় বলে অ্যাসেটের ঘরটা একটু বড় রাখলাম, আর লায়াবিলিটি কম হয় বলে এখানে ছোটো করে রাখছি। লায়াবিলিটি কমন লায়াবিলিটি, অ্যাকাউন্ট পেবেল আর ক্যাপিটাল। আর যদি প্রস্তর ভিতরে কোনো নোট পেবেলের লেনদেন থাকে তাহলে একটা ঘর বাড়বে, নাইলে আমাদের এই দুইটাই থাকবে। প্রস্তরটা ভালোভাবে পড়ে নিলে আমরা বুঝতে পারবো যে কোন কোন অ্যাসেট আসবে। যেমন অ্যাসেটের ভিতরে কমন অ্যাসেট কিন্তু ক্যাশ আর অ্যাকাউন্ট রিসিভেবল, সবসময় এটা থাকবেই। আর এরপরে সাপ্লাইজ, তারপরে ইকুইপমেন্ট, প্রিপেড রেন্ট, প্রিপেড ইন্স্যুরেন্স, এই জাতীয় কিছু আইটেম বাড়বে। তো আমরা ঘরগুলো রেডি করলাম। এবার আসেন 1 নম্বর লেনদেনটাকে পড়ি। জুলাই মাসের 1 তারিখে উইগেন শুরু করেছিল অ্যান আর্কিটেকচারাল প্র্যাকটিস বাই ইনভেস্টিং ক্যাশ টাকা 32,000 টাকা নগদ বিনিয়োগ করেছে ব্যবসায়ী। তাহলে জাবেদা হবে ক্যারি ডেবিট ক্যাপিটাল ক্রেডিট। তো আমরা এখানে ক্যাশে এবং ক্যাপিটালে 32,000 টাকা লিখে দিলাম, ইনভেস্টমেন্ট অ্যাজ ক্যাপিটাল। জুলাই মাসের 1 তারিখে জাবেদা কমপ্লিট, ইকুয়েশনও দেখা দিলাম। জাবেদাগুলো যখন আপনার মাথায় থাকবে তখন ইকুয়েশন করতে সুবিধা হবে। দেখুন 2 নম্বরে বলছে রেন্টেড দ্য ফার্নিশ অফিস। ভাড়া নিয়েছে একটা সুসজ্জিত অফিস। অ্যান ইকুইপমেন্ট অফ অ্যান আর্কিটেক্ট। এখন ইকুইপমেন্টও ছিল, অফিসটা রেডি করা ছিল, ফার্নিশ সুসজ্জিত অফিস ছিল। এটা কে রেডি করে রাখছে? হু ওয়াজ রিটায়ার্ড ডিউ টু ইলনেস অ্যান্ড পেইড দ্য রেন্ট ফর 2 months ইন অ্যাডভান্স। ওই ব্যক্তি অসুস্থতার কারণে, মুরব্বী, বয়স হয়েছে বেশি, তো উনি রিটায়ার্ডে যাচ্ছে, তার মানে অফিস আর চালাবে না। এই অফিসটা নন্দিনী ভাড়া নিয়েছে, সুবিধা পেয়েছে, সেখানে ইকুইপমেন্ট আছে, সেখানে অফিসটা সুসজ্জিতভাবে সাজানোই ছিল। নতুন করে সাজাতে হলে আবার অনেক খরচ হয়। যাই হোক, সেটার জন্য কি করতে হয়েছে? 2 মাসের ভাড়া অ্যাডভান্স করতে হয়েছে। কোনো ভাড়া অ্যাডভান্স করলে তো প্রিপেইড শব্দটা আসবে, তাহলে জাবেদার ভাষা হবে প্রিপেইড রেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট। কয় টাকা? 5,000 টাকা। এই 5,000 টাকার জন্য আমরা জাবেদা করলাম প্রিপেইড রেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট। ক্যাশের থেকে মাইনাস করব ইকুয়েশনে ক্যাশের ঘরে, আর প্রিপেইড রেন্ট নামে একটা কলাম থাকবে, সেখানে প্লাস করব 5,000 টাকা। 5 তারিখে পেইড দ্য প্রিমিয়াম অন এ লায়াবিলিটি ইন্স্যুরেন্স পলিসি গিভেন 1 year প্রোটেকশন 2400 টাকা। 1 বছরের বিমা বাবদ 2400 টাকা প্রদান করা হয়েছে। তাহলে 1 বছর সেবা পাবো বিমা কোম্পানিতে, আমরা প্রদান করলাম 2400 টাকা। প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট 2400 টাকা। 5 তারিখে প্রিপেইডের ঘরে ক্যাশের ঘরে মাইনাস করলাম 2400 টাকা, আর প্রিপেইড ইন্স্যুরেন্স নামে একটা ঘর দেখানো হলো 2400 টাকা। 7 তারিখ পারচেজ ড্রাফটিং সাপ্লাইজ অন ক্রেডিট। সাপ্লাইজ ক্রয় করা হয়েছে বাকিতে। সাপ্লাইজ ডেবিট অ্যাকাউন্ট পেবল ক্রেডিট 1000 টাকা।
8 তারিখে কমপ্লিটেড এ সেট অফ প্ল্যান ফর এ কন্ট্রাক্টর অ্যান্ড ইমিডিয়েটলি কালেক্টেড 2500 টাকা ফর দ্য জব। দেখেন সঙ্গে সঙ্গে আদায়ও হয়ে গেছে। তাহলে নন্দিনী একটা কাজ কমপ্লিট করে দিয়েছে, এই অ্যাসাইনমেন্টের জন্য 2500 টাকা দাবি করেছে, টাকাটা ইমিডিয়েটলি কালেক্টেড, আদায় হয়েছে ক্যাশে। ক্যারি ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট 8 তারিখে ক্যাশে এবং ক্যাপিটালে যোগ হবে। ক্যাশে যোগ হলো এবং ক্যাপিটালে যোগ হয়েছে সার্ভিস রেভিনিউ নামে। আশা করি এটা বুঝতে পারছেন। 8 তারিখে লেনদেন। এরপরে ছিল 15 তারিখে লেনদেন, কমপ্লিটেড অ্যান্ড ডেলিভারিড এ সেট অফ প্ল্যান, আরেকটা প্ল্যান সেট সে কমপ্লিট করেছে টু জেরিনকে এটা সার্ভিস দিয়েছে, ডেলিভারিও দিয়ে দিয়েছে। কনস্ট্রাকশন কোম্পানি অন ক্রেডিট, বাকিতে, কিন্তু টাকাটা পাওয়া যায়নি, বাকি রয়েছে প্রাপ্য হিসাব। তাহলে অ্যাকাউন্ট হিসেবে ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট। 15 তারিখে এটা বকেয়া আয়, তো জাবেদা করলাম অ্যাকাউন্ট হিসেবে ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট। আর ইকুয়েশনে দেখালাম অ্যাকাউন্ট হিসেবের ঘরে প্লাস 3000 টাকা আর সার্ভিস রেভিনিউ ক্যাপিটালের ঘরে 3000 টাকা প্লাস সার্ভিস রেভিনিউ। ক্লিয়ার? 17 তারিখে পেইড ফর দ্য ড্রাফটিং সাপ্লাইজ পারচেস অন জুলাই 7 তারিখে যে আমরা ক্রয় করেছিলাম বাকিতে 1000 টাকার সাপ্লাইজ, ওটা পরিশোধ করে দিলাম 17 তারিখে, 10 দিন পরে এসে। তাহলে দায় কমে গেল, ক্যাশও কমে গেল। জাবেদা হলো অ্যাকাউন্ট পেবল ডেবিট ক্যাশ ক্রেডিট। 17 তারিখে ক্যাশের থেকে মাইনাস করলাম, অ্যাকাউন্ট পেবল থেকে মাইনাস করলাম 1000 টাকা। 22 তারিখে লেনদেন, কমপ্লিটেড আর্কিটেকচারাল ওয়ার্ক ফর এ ওরিয়েন্টাল রয়্যালিটি অন ক্রেডিট 1500 টাকা। বাকিতে কাজ কমপ্লিট করেছি, 1500 টাকা দাবি করেছি। অ্যাকাউন্ট হিসেবে ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট 22 তারিখ। অ্যাকাউন্ট হিসেবে ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট 22 তারিখের ঘটনা। 25 তারিখে রিসিভ 2500 টাকা ফ্রম জেরিন কনস্ট্রাকশন কোম্পানি ফর দ্য প্ল্যান ডেলিভারিড অন জুলাই 15। জুলাই মাসে 15 তারিখে যে আমরা জেরিনকে বাকিতে সেবা দিয়েছিলাম, একটা কাজ কমপ্লিট করে দিয়েছিলাম, ওই টাকাটা রিসিভ করেছি আজকে 2500 টাকা। 3000 টাকার মধ্যে 2500 টাকা আদায় হয়েছে, আর 500 টাকা পরে পাওয়া যাবে। এখন ক্যাশে ডেবিট হবে 2500 টাকা, আর অ্যাকাউন্ট ইস্যুল থেকে বাদ যাবে 2500 টাকা। জাবেদার ভাষা হবে ক্যারি ডেবিট অ্যাকাউন্ট ইস্যুল ক্রেডিট, ক্যারি ডেবিট অ্যাকাউন্ট ইস্যুল ক্রেডিট। ক্লিয়ার হয়েছে? পঁচিশ তারিখের পরে 27 তারিখে লেনদেন, নন্দিনী উত্তোলন করেছে 2000 টাকা ক্যাশ। কোথা থেকে? ফ্রম দ্য বিজনেস থেকে, টু পে পার্সোনাল এক্সপেন্স। তার পার্সোনাল খরচ মেটানোর জন্য উনি উত্তোলন করে নিয়েছে 2000 টাকা। তো ড্রয়িং উইথড্র ডেবিট ক্যাশ ক্রেডিট, ক্যাশের থেকে মাইনাস, ক্যাপিটাল থেকে মাইনাস, ড্রয়িং নামে। তাহলে 27 তারিখে ক্যাশের থেকে মাইনাস করলাম 2000, ক্যাপিটাল থেকে মাইনাস করলাম 2000, উইথড্র ব্যাখ্যা কমেন্টে লিখে দিলাম। 29 তারিখে পারচেস অ্যাডিশনাল ড্রাফটিং সাপ্লাইজ অন ক্রেডিট, আবারও বাকিতে 450 টাকার সাপ্লাইজ ক্রয় করা হলো। তাহলে সাপ্লাইজ ডেবিট অ্যাকাউন্ট পেবল ক্রেডিট 450 টাকা। সাপ্লাইসের ঘরে 450 টাকা প্লাস করলাম, আর অ্যাকাউন্ট পেবলের ঘরে 450 টাকা প্লাস করলাম। 29 তারিখের পরে 31 তারিখ শুরু হলো 5/31। প্রথমটা অন দ্য ফার্স্ট, প্রথম 31 তারিখে লেনদেন, পেইড ব্লু প্রিন্টিং এক্সপেন্সেস ইন কার্ড ডিউরিং দ্য মান্থ। 500 টাকার প্রিন্টিং খরচ হয়েছিল, প্রদান করা হয়েছে প্রিন্টিং এক্সপেন্সেস ডেবিট ক্যাশ ক্রেডিট। ক্যাশের থেকে মাইনাস করলাম, ক্যাপিটাল থেকে মাইনাস করলাম প্রিন্ট এক্সপেন্সেস। নেক্সট, পেইড দ্য জুলাই ইউটিলিটি বিল, বিবিধ বিল পরিশোধ করা হলো জুলাই মাসের সারা মাস ধরে 400 টাকা। তাহলে ইউটিলিটি বিল এক্সপেন্সেস ডেবিট ক্যাশ ক্রেডিট 400 টাকা। ক্যাশের থেকে বাদ দেওয়া হলো, ক্যাপিটাল থেকে বাদ দেওয়া হলো 400 টাকা। তারপর আরেকটা 31 তারিখ, রিকগনাইজ দ্যাট, বিবেচনা করা হয়েছে যে 1 মান্থ রেন্ট, 1 মাসের ভাড়া, হ্যাড এক্সপায়ার, অতিক্রান্ত হয়েছে, এক্সপায়ার হয়েছে,
অ্যান্ড হ্যাড বিকাম অ্যান এক্সপেন্সেস, এবং এটা খরচ দেখানো হয়েছে। এখন দেখেন 2 মাসের ভাড়া কিন্তু এখানে প্রথম 2 তারিখে প্রদান করেছিলেন 5,000 টাকা, তাহলে 1 মাসের ভাড়া কত? 2500 টাকা। এই 2500 টাকা প্রিপেইড থেকে বাদ দিতে হবে, 2500 টাকা প্রিপেইড থেকে বাদ দিতে হবে আর ক্যাপিটাল থেকে বাদ দিতে হবে। তাহলে আমরা এখানে লিখলাম রেন্ট এক্সপেন্সের ডেবিট, প্রিপেইড ক্রেডিট 2500 টাকা। এরপরে রিকগনাইজ দ্যাট 1 মান্থ রেন্ট, এটা তো হয়ে গেল। তারপরে 31 তারিখ, রিকগনাইজ দ্যাট 1 মান্থ প্রিপেইড ইন্স্যুরেন্স হ্যাড এক্সপায়ার অ্যান্ড হ্যাড বিকাম অ্যান এক্সপেন্সেস। 12 মাসের ইন্স্যুরেন্স কত দেওয়া হয়েছিল? 12 মাসে 2400, 1 মাসে 200, 1 মাস এক্সপায়ার হয়ে গেছে। প্রিপেইড থেকে মাইনাস হবে, ক্যাপিটাল থেকে মাইনাস হবে 200 টাকা। তাহলে জাবেদা হবে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট 200 টাকা। লাস্ট 31 তারিখ, took an inventory of drafting supplies and determined that supplies costing টাকা 1200 had been used and had become expenses. drafting supplies এখন ব্যবহার হয়েছে সারা মাসে 1200 টাকা, এই 1200 টাকা খরচ হিসেবে দেখাতে হবে। তাহলে এখানে দেখালাম সাপ্লাইজ এক্সপেন্সে ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট 1200 টাকা। আর কোনো লেনদেন নেই, শেষ হয়েছে। এখন আমাদের যোগ করার পালা, এখানে যোগ করেন। ক্যাশগুলো যোগ বিয়োগ করলাম, যেগুলো মাইনাস সব বাদ দিলাম, দিয়ে দেখি 25,700 টাকা আসে ব্যালেন্স। অ্যাকাউন্ট রিসিভেবল 2000 টাকা থাকে, 2000 টাকা। সাপ্লাইজ 250 টাকা, প্রিপেইড রেন্ট 2500 টাকা, প্রিপেইড ইন্স্যুরেন্স 2200 টাকা, অ্যাকাউন্ট পেবেল 450, আর ক্যাপিটাল 32,200। অ্যাসেটগুলো সব যোগ করা হলো, যোগ করে 32,650 টাকা ইকুয়াল লাইবিলিটি পাশে যোগ করে 32,650, অ্যাসেট ইকুয়াল লাইবিলিটি মিলে গেল। তাহলে অ্যাকাউন্ট ইকুয়েশন সঠিক হয়েছে, এটা ব্যাস ওকে। এরপর নেক্সট অঙ্ক, তাহলে এটা এখনই প্র্যাকটিস করে ফেলেন, আগামী ক্লাসে আবার আমরা নেক্সট অঙ্কটা করব। ভিডিওটা সবাই শেয়ার করে টাইম লাইনে রেখে দিন, পরবর্তীতে কাজে লাগবে। আর যারা বুঝতে পারেননি কমেন্টের মাধ্যমে জানাবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আসসালামু আলাইকুম।